গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, প্রথমে সকালবেলা উঠে আমি আর ছেলে দুজনে মিলে দুষ্টুমি করে নিচ্ছি। ও তো ঘুম থেকে উঠে আমার সাথে দুষ্টুমি না করলে আর ভালো লাগে না, আর ওকে ছেড়ে যেতেও ঠিক ভালো লাগে না। ওকে একটু শান্ত করে তারপরে দেখো আমি এদিকে চলে এসেছি বাসনগুলো মেজে নিতে। কালকে রাতের বাসন, আজকে সকালে খাওয়া দাওয়ার বাসন সব একসাথে নিয়ে আমি মেজে রাখি। আগে যখন পায়ের এরকম হয়নি তখন আমি রাতের বাসন মেজে টেজে তারপরে শুতাম। আর এখন তো এতবার জল ঘাটা নামা বসা ওঠা যায় না, ওই জন্য আমি একেবারে সকালবেলা সব থালা বাসনগুলো মাজি। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এই বাসনগুলো মেজে নিচ্ছি, মেজে নিয়ে তারপরে এখন ছেলেকে খাওয়াবো, খাইয়ে তারপর ছেলেকে স্নান করাবো, ঘুম পাড়াবো, তারপরে আমি স্নান করব। তো এখনও অনেক কাজ বাকি আছে, সারাদিনে কাজ তো শেষই হয় না। আমি শুধু ভাবি যে এখনও এই সময় কোন কাজটা আমি কখন করব, ভেবেই পাইনি। মনে হয় আগে ছেলেকে খাওয়াবো নাকি বাসনগুলো মেজে নেবো, কোনটা করব বুঝতেই পারি না। আর ছেলে তো এখন একটু চঞ্চল হয়েছে, ও তো একদম থাকতে চায় না, প্রচুর কান্নাকাটি করে। তো ওকে ওখানে কার্টুন চালিয়ে দিয়ে আমি এসেছি, তবুও আমাকে সমানে ডেকে যাচ্ছে, মা মা করে ডেকেই যাচ্ছে। ওইভাবে ও ডাকছে আর আমি পুরো শান্তিভাবে কী করে কাজ করতে পারি, ওই জন্য আমি তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি। আর সত্যি যারা একা একা বাচ্চাকে মানুষ করে তারাই বোঝে যে একা একা বাচ্চা মানুষ করা কতটা কষ্ট। আর তার উপর যদি তোমার একটার পর একটা বিপদ লেগেই থাকে। আমার ওই 5-6 মাস আগে হাতে একবার টিউমার হয়েছিল, তো সেটা অপারেশন হয়েছে। সেই সময় তো ছেলে আরও ছোট ছিল, তো খুব অসুবিধা হতো। তারপরে এখন আবার ছেলেকে আমি ধরতে গিয়ে পড়ে গেছি, এখনও তাই খুব অসুবিধা হয়ে যায় আমার। আর নিজের ওপর সত্যি ধৈর্য সহ্য কোনো কিছুই থাকে না, নিজেকে বড্ড অসহায় লাগে। মনে হয় যেন কেউ যদি একটা থাকতো, আমার ছেলেকে যদি নিত তাহলে ভালো হতো। আমার কাজগুলো করার দরকার নেই, আমার ছেলেকে ধরার কেউ হলেই আমার হবে। প্রত্যেকটা মা যখন একটা মেয়ে যখন মা হয় তখন তার সব কিছু জুড়েই কিন্তু তার সন্তানটা হয়ে যায়। তার কেউ যদি তার সন্তানকে একটু বকে, মায়ের রাগ হয়। তারপরে কেউ তার সন্তানকে ভালোবাসলে মারও খুব ভালো লাগে, ঠিক সেম আমারও ওরকম। কেউ যদি আমার সন্তানকে একটু নেয়, মনে হয় যেন সত্যি সে আমার কাছে ভগবান। তো যাই হোক, আমার ছেলেকে তো কেউ নেয়ার নেই, তো আমাকে একা করতে হবে। এইসব কথাগুলো বলা ফালতু কথা। অনেকে ভাবে যে একা একা করে হয়তো ভালোই আছে, একা একা না, ওর বাবা সকালে চলে যায়, তারপর থেকে রান্না বান্না সব আমাকেই করতে হয়। দেখো, বাসনগুলো মাজা হয়ে গেছে, তারপরে আমি এদিকে ছেলেকে খাইয়ে নেবো। ওকে ভাত আর ঢেঁড়স দিয়ে ডাল ওর বাবা করে রেখে গেছে, কারণ আজকে আমি করতে পারিনি। তো তারপরে ওকে একটা ডিম সিদ্ধ দিয়েছি। এখন তো গরম পড়ে গেছে, ওই জন্য ওকে হাফ ডিম সিদ্ধ দিচ্ছি, কারণ একটু বড় হলে তবেই বোঝা যাবে যে ওর কোনো অ্যালার্জি আছে কি না। আর আমি সেই ভয়ে ওকে আর্ধেক করে ডিম দিই, একেবারে গোটা একটা দিই না। যেমন যতই হোক ছোটো বাচ্চা, ওকে যদি খেয়ে হজম না করতে পারে, ওই জন্য দিইনি। ওকে আমি জিজ্ঞাসা করছি, সোনা তুমি কি খাচ্ছ? ও বলছে ভা খাচ্ছি। এখনও তত ভালো কথা বলতে পারে না, ও ভাতটাকে ভা বলে এবং খুব সুন্দর দেখতে লাগে। এখন এই যে আমি ভিডিও এডিটিং করছি, তাও আমার সাথে সমানে দুষ্টুমি করে যাচ্ছে। তারপরে দেখো, ওকে ভাত টাত খাইয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠেছে, উঠে এদিকে গাড়ি নিয়ে খেলা করছে। আর তারপরে দেখো, প্রায় এখন বাজে 5টার সময় ও একটু ঘুরতে যাবে, তো পুরো রেডি হয়ে গেছে। ওকে ওর ঠাম্মি এসছে ওকে ঘুরে নিয়ে যেতে। বিকালবেলা রোজ ওর ঠাকুমা 5টা থেকে 6টা 1 ঘন্টা ওর ঠাকুমা একটু ঘোরাতে নিয়ে যায়। বলতে আমার পায়ে ব্যথা, ওই জন্য উনি আসে না, তবুও এসছে। আমার এখন পায়ে ব্যথা, আমি ছেলেকে নিয়ে যেতে পারছি না, ওই জন্য। আর এদিকে দেখো, এই আলু দিয়ে গাজর দিয়ে আর বিট দিয়ে এদিকে তরকারি করা হবে, ভাজা করা। আর সন্ধ্যেবেলা খাওয়ার জন্য বানিয়েছিলাম চিড়ের পোলাও।